এক্সকিউজ মি। নাইস একটা টি-শার্ট, খুব নাইস, জোস, অসাধারণ টি-শার্ট। কি দেখি, ভালো মানাবে আমাকে। এই আদনান, এটা কিন্তু আমি পছন্দ করেছি আগে। হ্যাঁ, বাট দূর থেকে তো আমি চুজ করলাম। মিথ্যা একদম বলবি না, এটা আমি আগে পছন্দ করেছি, এই মাত্র নিলাম এখান থেকে আমি। দেখ। আচ্ছা, মিথ্যা বলবো না, যা। দূর থেকে আমি চুজ করলাম, আমি নিব। আশ্চর্য, তুই নিবি মানে? আমি তো আগে পছন্দ করলাম, এটা আমি নিব। হ্যাঁ, তুই পছন্দ করলে এই জন্যই তো আমি নিব। ঠিক আছে, নেই তো, আমি দেখি এটার মতো আর কোনো কিছু আছে কিনা। নো 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 নো, এইটার কাছাকাছি, এটার আশেপাশে কোনো কিছু তুই নিবি না। সিম্পল হিসাব, মানে আমি যেটা পরবো তার আশেপাশে কোনো কালারে কোনো কিছু তুই কিনবি না। মানে? ওর ইচ্ছা। একটা কাজ কর, তুই এখান থেকে কোন একটা চয়েস কর, যেটা ভালো লাগে তুই নিয়ে নে, ওকে? আর তারপর যদি চয়েস না হয়, আমারটা খুল দিচ্ছি, আমারটা পরে তুই বাসায় যা, ওকে? ও ওয়ান মোর থিং, বিলটা দিয়ে দিস। আপনার এসবের মানে কি? আমার পছন্দ করা টি শার্ট একে তো নিয়ে নিলে আবার বিলটা আমি দেবো মানে? নিব না আমি কোনো টি শার্ট। ব্রো, ওই যে ছেলেটা আছে না, চশমা ওটা, বলত বলত, আর কিন্তু একটু হাতের সমস্যা আছে, বুঝছো? একই করে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বুঝুন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওইসব জায়গায় টি শার্ট ঢুকায়, ঠিক আছে? নাম্বার ওয়ান চোর, কিন্তু এমন চোর আপনার নাকের ডগা দিয়ে টি শার্ট খুলে নিয়ে যাবে, টের পাবেন না। তো বোঝাই যায় না। হ্যাঁ, বোঝা যাবে না তো? ভাই উনি অনেক বলো। ভদ্রলোক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দেখতে বোঝা যাচ্ছে। বিশ্বাস করেন না। আরে ভাই, এইভাবে তাকান কেন? আরে আমার ছোট ভাই আপনার সাথে মজা করছে। ভাই যখন বাসা গিয়ে করেন, ঠিক আছে, এখন টাকা দেন। টাকা তো দিব, কিন্তু মানে ও যে টি শার্টটা নিল, ওরকম কি আর কোন টি শার্ট আছে আপনাদের? টি শার্ট বাদ দেন, টাকা দেন আগে। আশ্চর্য। কেন যে ওর জামাটা দেন। তোমার বলদ ভাইটা কোথায়? কেন? তোমার বলদ ভাইটা দেখতে অনেক সুইট। নামো, নাম। দুই দিনের বৈরাগী ভাতের কাজ ফ্রাইড রাইস, হ্যাঁ? কালকে রাত্রে পুটুর পুটুর যখন করলি ফোনের ভিতরে আমার লগে, তখন আমি খুব কিউট, আমি অনেক সুইট, আমি হাসি দিলাম, আমার গায়ের টোল পরে, নানা ধরনের কথা বললা। আর আজকে হচ্ছে কি আমার ভাই কিউট, তুই আমার ভাইরে বলদ কইছিস কেন? তুমিও তো তোমার ভাইকে বলদ বলো, তাই আমি বলদ বলেছি। আমি আমার ভাইরে যা খুশি তা কমু, তুই কে? চিনোস তুই আমারে? একদম বাইকের সামনে শোয়াই দিমু আর টান দিয়ে চলে যাবো, বুঝবি আমি কে। হ্যাঁ, আজব, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আহারে 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 সোনামণি, তোমাকে এই সাথে কি ব্যবহার করবে? তোমার সাথে বাইরে যা, গেটের ভিতরে ঢোক, যা ঢোক, ভিতরে যা, ভিতরে যা, যা ঢোক, ভিতরে ঢোক। কৌশিক, আপনার ও তো ওর একটা ফ্রেন্ডের ওই দাদি অসুস্থ, দেখতে গিয়েছে।
মিথ্যা কথা বলিস না। সে যারই দাদি হোক না কেন, কেউ অসুস্থ হলে তুই তো প্রথম আগে চলে যাস। ও যা শিখিয়ে দিল তাই বললি? না না বাবা, আদনান শিখিয়ে দেয়নি, এই মিথ্যাটা আমি আবিষ্কার করেছি। বাহ 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 বাহ। হ্যাঁ, এমন ভাবে বললি যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য আবিষ্কার করে ফেলেছিস। দেখি কি কিনলি। কি রে, এ তো পুরনো কাপড়। দোকানদার তো তোকে ঠকালো। না না, দোকানদার ঠকায়নি, ওটা তো আদনানের পুরনো টি শার্ট। তার মানে কি, ওকে দুইটাই গায়ে দিয়ে গেল? না বাবা, ও হয়েছে কি, ও টি শার্টটা আমার পছন্দ হয়েছিল, নতুনটা। আদনান বললো যে ও নাকি ওটা পরবে, ওটা পরে চলে গিয়েছে। বাহ, আর জামা না কিনে তুই বাসায় চলে এলি। এরকম আর জামা ছিল না? ও, তোরা তো আবার একই রকম জামা দুইজন পরিস না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। নে, এটা নে। এই জামাটা এখন পরবি, পরে আদনানকে বলবি এইটাই তোর নতুন জামা। এটা তো তোমার টি শার্ট। হ্যাঁ, আমার পুরনো টি শার্ট। তোর পরতে সমস্যা আছে? না না, আমার সমস্যা নেই বাবা, কিন্তু দাম কত বলবো? এখন তো এটার দাম 20 টাকাও হবে না। এখানেও তুই একটা মিথ্যা কথা বলবি। আদনানকে বলবি ওর টি শার্টের যে দাম এটারও সেই একই দাম। পারবো না কেন বাবা? অবশ্যই পারবো। এমন মিথ্যা বলবো আদনান বুঝতেই পারবে না। তুই যাতে মিথ্যাতে নোবেল প্রাইজ পাস সেই ব্যবস্থা আমি করব। এখন যা, ঘরে গিয়ে এটা পরে ওকে কি মিথ্যা কথা বানিয়ে বলবি সেটা চিন্তা কর। যা। কিরে, কি পরছিস? কেন কিসে? এটা কি টি শার্ট? এই জেনারেশন এগুলো পরে? হ্যাঁ, কই দিয়ে গেছিস? গুলিস্তান ফুটপাথ শপিং মল? কাজ কর, সেলফি তুলি আয়। কি নিয়ে হাসাহাসি হচ্ছে এত? দেখো তোমার ছেলে কি পরছে, আলাদিনের ড্রেস। কেন? এই জামাটা তো খুব ভালো লাগছে, বরং তোরটাই তো আমার কাছে ভালো লাগছে না। আজিব তো, এই জেনারেশনে এগুলো পরে? কালার দেখছো তুমি? হ্যাঁ, বরং এই কালারটা তুই যদি পরতি তোকে খুব মানাতো। আচ্ছা যাই হোক, কালকে আমার বন্ধুর মেয়ে আলিশা আমেরিকা থেকে আসছে। তোরা দুইজনে গিয়ে ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। দুজন মানে? আমি কেন যাবো? আমার কাজ আছে, পারবো না। কেন? তুই যা। তোর কি কোনো রাজ্য পরিচালনার ভার আছে নাকি? ঠিক আছে কৌশিক, তুই যা। তুই এখন তোর রুমে যা, ওকে ঘুমাতে দে। এখন এই টি শার্টটা খুলে রেখে অন্য কিছু পরে ঘুমা। ও এখন একটু মনোকষ্টে ভুগবে, আমি এটাই চাচ্ছিলাম। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর কালকে একটা নতুন টি শার্ট কিনে ফেলবি, ঠিক আছে?
না না ঠিক আছে। হাই বোঝা যায়। তোমাকে তো আমি জিতেই নি, because champion is always a champion. আলিশা আসছো, আসো আসো ওয়ালাই কুসলাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। তোমার মা ভালো আছেন? হ্যাঁ মাও বেশ ভালো আছে। মা আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। তুমি যাও ভিতরে রেস্ট করো, আমি তোমার মার সাথে কথা বলছি, কেমন? জি আঙ্কেল। যা নিয়ে যাও ভিতরে। বসো। এতবার বললাম তোরে আমি, জিম কর, ফিটনেসের প্রতি কেয়ার কর। 24টা ঘন্টা গেম গেম আর গেম। শোন, জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে বুদ্ধিমত্তায় যারা এগিয়ে তারাই কিন্তু শাসন করে। এক্ষেত্রে পেশি শক্তির কোন স্থান নেই। আসছে ওয়ারেন বাফেটের খালাতো ভাই। শোন, শক্তি যার বেশি মানে পাওয়ার, সে জয় বুঝে, জয় ছাড়া কিছু বুঝে না। সে পরাজয় বুঝে না, সে পরাজয় চিনেও না। শক্তি বা যুদ্ধ দিয়ে পৃথিবীতে কোনো জয় অর্জিত হয়নি। এই পৃথিবীতে যত যত বড় বিজয় আছে সবকিছু ভালোবাসা দিয়ে অর্জন করা হয়েছে। আর আমার মনে হয় না ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে আছে। আপনার সাথে আমি আসলেই ভালোবাসার চেয়ে শক্তিধর কিছু আর পৃথিবীতে নেই। অনেক ক্ষেত্রে যুদ্ধ দিয়ে যে অর্জন করা সম্ভব হয় না, তা ভালোবাসা দিয়ে অর্জন করা সম্ভব। আপনি? হ্যাঁ আমি আড়াল থেকে আপনাদের কথা শুনছিলাম। আপনার চিন্তা ধারণা তো একদম অসাধারণ। এই যুগে আপনার মতো চিন্তা ধারণার মানুষ আছে বলে আমার বিশ্বাস হতো না। তবে ফিটনেস বা শক্তি সামর্থ্যের দরকার আছে, কেননা স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। শক্তি সামর্থ্য না থাকলে কেউ আপনার স্বাধীনতা হরণ করে নিতে পারে।
কিরে কি করিস? কি বলবি? কেমন রে? হ্যাঁ বাইকটা কেমন? কেমন মানে? তোর বাইক তো সুন্দর, হঠাৎ এই প্রশ্ন কেন? আজকে থেকে বাইকটা তোর। মানে কি এসব কি বলতেছিস? আজকে থেকে বাইকটা তোর, আলিশা আমার। আদনান কি কথা বলতেছিস এসব? কথা তো তোকে বলছি, কারণ আমি চাই আজকের পর থেকে তুই আলিশা আশেপাশে ঘুরবি না। তুই যে আমাকে এসব কথা বলতেছিস, আলিশা তোকে ভালো আছে? ভালো বাসবে, অবশ্যই বাসবে, কাজ আমি আদনান চ্যাম্পিয়ন, হাঁটতে শিখিনি, ভালোবাসবে। ঠিক আছে, তাহলে তুই এসব কথা আমাকে না বলে আলিশাকে গিয়েই বল। বলবো কি বলবো না সেটা কমপ্লিটলি আমার বিষয়, এই কৈফিয়ত আমি তোকে দিব না। তুই আজকে থেকে আলিশা আশেপাশে ঘুরবি না, হিসাব সিম্পল। আর আলিশা যদি আমাকে ভালোবাসে? হুম, A champion is always a champion. হাঁটতে শিখি নাই, শিখবো না। শোন, এই চ্যাম্পিয়ন, প্রেম, ভালোবাসা এই সব কিছু একসাথে হয় না। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। গাদা সারা জীবন গাদাই থাকে। আপনি আমি কোথায় থাকেন না থাকেন, আপনাদের দুই ভাইকে তো পাওয়াই যায়। সরি, আমরা কোন দুই ভাই না। আপনারা দুই ভাই, কৌশিক আর আপনি। কৌশিক তো আমার ভাই না। মানে কি বলছেন? কৌশিক আপনার ভাই না? এসব নিয়ে কেউ ফাজলামি করে না। আপনার সাথে কেন মনে হচ্ছে আমি ফাজলামি করবো? কেন? ও আমার কাজিন, চাচতো ভাই, আপন কোনো ভাই না, ভাই বলবেন না। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনার আমার কথা বুঝতে হবে না, ও আমার কোনো ভাইটাই না। আঙ্কেল, কি হয়েছে মা? আঙ্কেল আপনার কয় ছেলে? হঠাৎ এই প্রশ্ন কেন? আঙ্কেল বলেন না, কৌশিক আদনান আপনার দুই ছেলে না? মানে আই মিন টু সে, কৌশিক আপনার ছেলে না? তুমি বসো মা, বসো, আমি বলছি। এটা ঠিক, কৌশিক আমার নিজের ছেলে না, কিন্তু আমি কখনো আদনান আর কৌশিককে আলাদা করে দেখতে চাই না, আর এই বিষয়ে কোনো কথাও বলতে চাই না। আঙ্কেল বলতে না চাইলেও আপনাকে বলতে হবে, আমি তো জানতে চাই, প্লিজ আঙ্কেল। কৌশিক আমার বড় ভাইয়ের ছেলে। ওনারা কোথায়? কৌশিকের যখন 3 বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তখন থেকেই কৌশিক আমার ছেলে। কিন্তু সবাই তো জানে যে কৌশিক আর আদনান দুই ভাই। ইনফ্যাক্ট আমার মা বাবাও তো তাই জানে। হ্যাঁ, তাদের মতো সবাই জানে কৌশিক আমারই ছেলে। কৌশিককে নিয়ে আসার পরে আমাদের ঘরে আদনান এলো। আদনানের মা কখনো
কৌশিককে আলাদা করে দেখতে চায়নি, দেখেও নি। নিজের সমস্ত যত্ন দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে দুই ছেলেকে বড় করেছে। আর আজকে দেখো ওরা কত বড় হয়েছে, কিন্তু সেই সেই মহিষী নারীটি আজকে নেই। সত্যি আপনারা অনেক মহান। দুজনকে এমন ভাবে বড় করেছেন যে কেউ বলতেই পারবে না যে ওরা আপন দুই ভাই না। ভাই কাকে বলে আর মহান কাকে বলে তুমি শুনবে? আমি যখন স্কুলে পড়ি তখন আমরা বাবাকে হারাই। বাবাকে হারিয়ে আমরা অথই সাগরে পড়ে গেলাম। আমার বড় ভাই সংসারের সবচেয়ে বড় ছেলে, সংসারের হাল তাকে ধরতে হবে। কি কষ্টটাই না আমাদের করতে হয়েছে। একসাথে কলেজ পাশ করলাম, ইউনিভার্সিটি পাশ করলাম। এর মধ্যে বড় ভাই বিয়ে করলেন, আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আদনানের মার সঙ্গে আমার একটা সম্পর্ক হয় এবং তাকে আমি বিয়ে করে বাসায় নিয়ে আসি। খুব ভয় ভয় ছিলাম। আমি নিজে বেকার, বড় ভাইয়ের উপরে থাকি, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে আমার ভাই ভাবি আমাকে মেনে নিলেন, আমাদেরকে আদর যত্ন করে ঘরে তুললেন। আর তারপরে মাও চলে গেল। বিশ্বাস করো, আমার ভাই ভাবি আমার খরচ, সংসারের খরচ, এমনকি আমাদের হাত খরচ পর্যন্ত জুগিয়েছেন। কখনো কখনো নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, বুঝতেও দেননি। আর আমার ভাবি একই শাড়ি বছরের পর বছর পরেছেন। সেই সময় কৌশিক এলো, আর কিছুদিন পরে আমার বাবার মতো বড় ভাই, মায়ের মতো ভাবি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এখন এখন তুমি বলো, কে মহান? আপনারা সবাই মহান, সবাই অনেক বেশি মহান। আপনি এইখানে? কেন, আপনার গার্লফ্রেন্ড আসার কথা ছিল নাকি? আরে দূর, না না, আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। নেই? দ্যাটস গুড। আপনি কিভাবে জানলেন যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি? আসলে না, মন থেকে কিছু চাইলে এমনিতেই পাওয়া যায়। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ। আপনি কি আমাকে ভালোবাসেন? শুনুন কৌশিক, যুদ্ধের ময়দানে না যেমন বিপক্ষ দলের শত্রু থাকে, তেমন বন্ধুও থাকে। হ্যাঁ, এটা অন্য কথা, যদি আপনি শত্রুর ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চান, সেটা আপনার ব্যাপার। আর অ্যাকচুয়ালি কাপুরুষ দিয়ে কখনো যুদ্ধ হয় না। ভালোবাসি, আমি কাপুরুষ না।
আমরা যদি এইভাবে সারা জীবন থাকতে পারতাম। থাকতে পারতাম কেন বলছো? থাকবোই তো। বাবা, তোকে একটা বিষয় জানানোর ছিল। বলো। এই আলিশা এটাকে তোর কেমন মনে হয়? ভালোই তো, কিন্তু হঠাৎ আলিশার কথা। তোরা তখন খুব ছোট। আমার বন্ধু মানে আলিশার বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আলিশার আদনানের বিয়েটা করাবো। আর সেই জন্যেই আদনানের সাথে মিল রেখে ওর নাম আলিশাকে রাখা হয়েছে। আলিশার বাবা বেঁচে নেই, ওর মারও শরীরটা খুব একটা ভালো না, সেজন্য নিয়ে আগামীকাল দেশে আসছেন। আদনান আর আলিশার বিয়েটা দু একদিনের মধ্যেই উনি করাচ্ছেন। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? থাকলে আমাকে বল, আমি না হয় তোদের দুইজনের বিয়েটা একসাথেই করতে চাচ্ছি। না না বাবা, আমি এখন এসব নিয়ে ভাবছিও না। তুমি আদনানের বিয়েটাই দাও আগে। আরে না, তোর বিয়ে না দিয়ে তো আমি আদনানের বিয়ে দিতে পারি না। কি যে বলো না বাবা, তুমি আদনানকেই বিয়ে দাও। আর ওর যে অবস্থা, পরে কি না কি করে ফেলে। আচ্ছা দেখি। মা, তুমি আমাকে জানালে না কেন তুমি আসতেছো? আর আঙ্কেল, আপনি তো আমাকে বলতে পারতেন যে মা আসছে। আমার কোনো দোষ নাই রে মা, তোমার মা আমাকে বলতে মানা করেছে, সো আমি শুধু হুকুম তাবিল করেছি। তোর প্রবলেম হয়নি তো কোনো? না মা, কোনো প্রবলেম হয়নি। ও হচ্ছে আদনান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, ভালো আছে। কোনো সমস্যা নেই তো আসতে? না বাবা, সরি এই কৌশিক কই রে? বাবা, ও তো পাশেই আছে। একটু ডাক না। কৌশিক, কৌশিক। ও হচ্ছে কৌশিক। ইয়ে আমার মনে হয় তোরা তোদের ঘরে গিয়ে গল্প কর, আমরা একটু কথা বলি, কেমন? জি বাবা। জামা ভাইজান, আপনি কৌশিকের ব্যাপারে যেমন বলেছিলেন আমি তো তেমন কিছু দেখলাম না, উল্টোটা দেখলাম। না না, ও আসলে খুবই ভালো ছেলে। কোনো কারণে হয়তো ওর মন খারাপ আছে, এই জন্যে এরকম হবে হয়তো। আচ্ছা বাদ দেন, আমি চাচ্ছি কি ভাইজান, শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। আমি কালকেই চাচ্ছি এঙ্গেজমেন্টে সেরে ফেলতে। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি চাচ্ছিলাম আমার দুই ছেলেকে একসাথে বিয়ে দিতে। আচ্ছা, আফসোস করার কিছু নেই, আমরা সবাই মিলে তখন কৌশিকের জন্য কোণে দেখব, ওর বিয়েটা আমরা করিয়ে দেব।
আমরা তো আপনাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাব, তখন তো দায়িত্বটা কিছুটা আমাদের উপরে পড়ে। সে তো বটেই। আমি কালকে engagement-টা সেরে ফেলি। তোমার কি হয়েছে বলো তো? মায়ের সাথে এরকম বিহেভ কেন করলে? সালাম পর্যন্ত দাওনি, একটা কথাও বলোনি কেন? সালাম দেয় নাই তো কি হয়েছে? ওনাকে আমার ভালো লাগেনি, তাই সালাম দেয় নাই। কি? A champion is always a champion. মা, আমার পক্ষে আদনানকে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? আদনান কোন দিক থেকে কম? মা, এটা কোনো কম্পিটিশন না, এটা আমার লাইফ। যে তুমি আমার চেয়ে বেটার কে, কার চেয়ে কে ভালো তাকে ডিসাইড করে আমার সাথে বিয়ে দিবে, এটা আমার লাইফ। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। আমি তো কৌশিককে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আশ্চর্য, ছোটবেলা থেকে আদনানের সঙ্গে তোর বাবা তোর বিয়ে ঠিক করে রেখেছে। মা, বাবা বিয়ে ঠিক করেছিল, বাবাকে বলো না এসে তার কথা রাখতে। বাবা কি পারবে? পারবে না। আচ্ছা মানলাম, বাবার কথা রাখার জন্য আমাকে আর আদনানকে তোমরা বিয়ে দিচ্ছ। ইন কেস আদনান বা আমার মধ্যে কেউ একজন যদি প্রতিবন্ধী হতো, তাহলে তখনও কি তোমরা আমাদের দুজনকে বিয়ে দিতে? দিতে না মা, কারণ তখন তোমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট হতো সন্তানের ভালো থাকা। তাহলে এখন কেন না? তুই হয়তো জানিস না, কৌশিক রহমান সাহেবের নিজের ছেলে না। আমি তো অনেক আগে থেকেই জানি, আর এই কারণে আমি কৌশিককে বিয়ে করব। সব জেনে শুনে তুই এরকম সিদ্ধান্ত কি করে নিতে পারিস? মারে, কৌশিক যদি তোকে বিয়ে করে তাহলে ওরা কৌশিককে ঘর থেকে বের করে দিবে, তখন তোদের ভবিষ্যৎটা কি হবে? আমি চাই না তোর ভবিষ্যৎ অন্ধকার হোক। ভেবে দেখ, আমি তো খারাপ যাব না। কৌশিক, কিছু একটা করো প্লিজ। আমার কিছু করার নেই। কিছু করার নেই মানে? বললেই হলো। আমি তোমার কাছে আর বাঁচতে পারবো না কৌশিক। এই কথাটা সবাই বলে, কিন্তু দেখা যায় কি জানো, যারা এসব কথা বলে পরবর্তীতে তারাই অন্যের ঘরে সুখে থাকে। শুধু কষ্টে থাকে যাকে বলে সে। কে কেমন থাকবে আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। চলো না প্লিজ, আমরা পালিয়ে যাই প্লিজ। মরে গেলেও সম্ভব না। আমার মা বাবা মরে যাওয়ার পর আমার চাচা চাচি আমাকে নিয়ে আসে। ওরাই আমার মা বাবা। নিজের সন্তান থেকে অনেক বেশি আদর করে আমাকে। কখনো কোনো কিছুর অপূর্ণতা রাখেনি, কোনোদিন ভাবতেও দেয়নি আমি কে। আর আমার ভাইটা ও তো অনেক ভালো ছিলেন। এই যে তুমি আসার আগে আমি খুব অসুস্থ ছিলাম, সারাটা রাত আমার পাশে বসেছিল, জ্বরে কাতরাচ্ছিলাম, সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে সে, সকালবেলা ডাক্তার নিয়ে এসেছে। আমার ভাইটা একটু পারবো, কিন্তু তোমাকে অনেক সুখে রাখবে। আমি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তোমরা তোমাদের ঋণ পরিশোধের জন্য আমাকে বলে দিচ্ছ কেন? আমার কি দোষ? আমার সাথে কেন এমন হচ্ছে? হয়তো এটাই আমাদের কপালে লেখা ছিল।
ভাইজান, আর অপেক্ষা না করে আমরা বরং শুভ কাজটা সেরেই ফেলি। না মানে কৌশিককে তো পাচ্ছি না, ওর ফোনও বন্ধ পাচ্ছি। ঠিক আছে, আমরা কাজটা করে থাকি, এর মধ্যেও চলে আসবে। না না, এটা হয় না, কৌশিককে ছাড়া কোনো অনুষ্ঠান সম্ভব না। চলে আসবে, ও চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে। ওর সঙ্গে যোগাযোগ হয়েছে? ফোন বন্ধ পাচ্ছি। কি করবো? আরেকবার করেন না, দেখুন কোথায় আছে। যাবো? না না, ওর ফোন বারবারই বন্ধ পাচ্ছি। ও আচ্ছা। মা, তুমি কৌশিককে দেখেছো মা? জি না। ভাইজান, আপনি একটু দেখবেন বাইরে গিয়ে, ফোন যেহেতু ধরছে না। দেখছি দেখছি। কৌশিক কই রে আদনান? হ্যাঁ, কৌশিক আছে। কই? কৌশিক, কি হচ্ছে আদনান? দাঁড়া বাবা, বল। আমি বলছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের স্বার্থ ওরা বলতে পারেনি। ইটস ট্রু। কৌশিক, আদনান যা বলছে সব সত্যি? সত্যি বাবা, 100% সত্যি। আর এই কথাটা এখানে তুমি ছাড়া সবাই জানে। আর তুই আলিশাকে আমাকে দিয়ে চ্যাম্পিয়ন হতে যাচ্ছিস, তাই না? তাও আমাকে হারিয়ে দিয়ে। রিমেম্বার ওয়ান থিং, ছোটবেলা থেকে আমি জিতছি, আমি জিতবো। একজন চ্যাম্পিয়ন কখনো হারে না। চ্যাম্পিয়ন is always champion. দেখ বন্ধু, আমার কোনো দোষ নাই। জানি তুই আমাকে ভুল বুঝবি, কিন্তু আমি বাধ্য হলাম। আমি বুঝতে পারছি তুই তুই কার কথা এসে পড়েছিস। পারলে আমাকে মাফ করে দিস। সত্যি করে বল, আলিশাকে তুই ভালোবাসিস কিনা? বল। না, আমি আলিশাকে ভালোবাসি না। ফাইন, ভেরি নাইস, অলরাইট। কাল তো আমার এঙ্গেজমেন্ট, নিজের ভাইয়ের এঙ্গেজমেন্ট। তুই থাকতে পারবি না। কতটা পেইন এটা তুই ফিল কর, আর এটাই তোর পানিশমেন্ট। সো চিল, এনজয়। জীবনে এক মুহূর্তের জন্যও তোকে নিজের সন্তান ছাড়া আমি ভাবিনি, কিন্তু আজকে আজকে তুই প্রমাণ করে দিলি যে তুই আমার সন্তান না। আমি যদি তোর বাবা হতাম, তুই তো আমাকে বলতে পারতি তুই আলিশাকে ভালোবাসিস। আমি আমি যেভাবেই হোক আলিশার মায়ের হাতে পায়ে ধরে হলেও তোর সাথেই আমি বিয়ে দিতাম, কিন্তু তুই সেটা করলি না। ছেলেমেয়েরা কখনোই বুঝে না বাবা মায়ের সুখ হচ্ছে ছেলে মেয়েদেরই সুখ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.